কোথায়? কই আমার ইন্দু কোথায়? কি রে আনন্দি, তুই যে বলেছিলি বোনকে ছাড়া তুই বাড়ি ফিরবি না, আমার ইন্দু কোথায়? চুপ করে আছিস কেন? কথা বল। অনুভব, আমার ইন্দু কোথায়? ওকে আনোনি? ও কোথায়? তোমরা সবাই চুপ করে আছো কেন? ইন্দু কোথায়? ইন্দুকে আনতে পারিনি, আমি পারিনি ইন্দুকে ফিরিয়ে আনতে। আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি মা, ইন্দুকে ফিরিয়ে আনতে পারিনি। তাহলে আমার ইন্দু কোথায়? পুলিশ কাস্টাডিতে। ওকে ছাড়বে না, আজকেও পুলিশ কাস্টাডিতে আছে। আনন্দি, আনন্দি স্পষ্ট করে বল, ওখানে কি হলো, থানায় কি হলো, আমাদের স্পষ্ট করে বল। কাকুমনি ওকে বলেছে আজকে ওকে সারা রাত থানায় থাকতে হবে, ওকে ছাড়বে না। আমার মেয়েটা সারা রাত থানায় থাকবে কি করে? তুই ওকে কেন ফিরিয়ে আনলি না আনন্দি? কেন ফিরিয়ে আনলি না? কোনো কথা রাখতে পারিনি আমি মা, তোমার কথা রাখতে পারিনি, বাবাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমি বাবাকে কথা দিয়েছিলাম তোমাদের উপর আঁচ আসতে দেবো না, আমি সেটাও করতে পারলাম না মা, কিচ্ছু পারলাম না। দিদি কি বলছিস তুই? আমাদের ইন্দু সিরিয়াসলি আজকে সারা রাত থানায় থাকবে? হ্যাঁ নন্দা, নার্কোটিক্স কেসে থানা থেকে বেইল দিতে পারেন। কালকে ইন্দুকে কোর্টে প্রডিউস করা হবে, সেখান থেকে তাকে জামিন করাতে হবে। অনুভব দা, কালকে যে জামিন হবে তারই বা কি গ্যারেন্টি আছে? ওকে তো ওখানে রেখেও দিতে পারে। না না, সেই গ্যারান্টি আমি নিচ্ছি, যেমন করে হোক ওর জামিন আমরা করাবো। কিন্তু অনুভব, এই মুহূর্তে কিন্তু ফ্যামিলির লোকেদের সামলানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নন্দা, তোমার এখন রেস্ট দরকার, তুমি বাড়ি যাও। আর তোমার কোনো রেগুলার বেসিসে ট্রাঙ্কুলাইজার চলছে কি? না। তাহলে একটা মাইল্ড ডোজ আজকে নিয়ে নিও, তোমার একটা ভালো ঘুমের প্রয়োজন। কি বাড়ি যাবো বলো তো? আর বাড়ি গিয়ে কি করেই বা ঘুমোবো আমি? বাড়ির সবার এই অবস্থা, মায়ের এই অবস্থা, আমাদের ইন্দুটা, আমি বাড়ি গিয়ে শান্তি পাবো না। আমি ঠিক আছে। না না, আমি বুঝতে পারছি না। ও নন্দা, আমাকে বল না। হ্যাঁ, আনন্দি যা বলছে সেটা কি ঠিক? আজকে কি ইন্দু বাড়ি ফিরতে পারবে না? পারবে না, আজকে ইন্দু বাড়ি ফিরতে পারবে না। থানায় কি করে থাকবে? ওরকম জায়গায় একটা মেয়ে আমার, ও কি করে থাকবে? মা, যা হয়ে গেছে সেটাতে আমাদের কিছু এখন করার নেই। কাল অবধি আমাদের ওয়েট করতে হবে, যাতে কোর্টে গিয়ে আমরা ইন্দু জামিন করাতে পারি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় লড়াই এখন। প্লিজ আপনি নিজেকে সামলান, আপনি ভিতরে গিয়ে একটু রেস্ট নেন। কাকিমণি, মাকে একটু নিয়ে যান ভিতরে। আপনি ভিতরে যান। চলো। তোমরা তো কখনো আমার কোনো কথা সিরিয়াসলি নাও না। ওই শুভময় লোকটি যখন খারাপ কাজটা করলো ইন্দুদির সঙ্গে, তখন আমি তোমাদেরকে পই পই করে বলেছিলাম ইন্দুদির খেলাটা তোমরা বন্ধ করো, ওই একাডেমিতে যেতে দিও না। কিন্তু তোমরা তো কেউ আমার কোনো কথা শুনলে না। এখন কি অবস্থা হলো? এবারই মেয়ে নাকি থানায় রাত কাটাবে। অপু, কি হচ্ছে এগুলো? তোমার বোনের ব্যাপারে বলছে আর তুমি কিছু বলতে পারছো না, চুপ করে আছো। দেখ, আমি জানি ইন্দুর কোনো দোষ নেই, আমাদের ইন্দু এরকম একটা কাজ করতেই পারে না। কিন্তু এটাও তো সত্যি যে আজ ইন্দুর জন্য এই বাড়ির নাম খারাপ হলো। সত্যি তো, ও যদি খেলাটা বন্ধ করে দিত এই লাস্ট কোচের ব্যাপারটার পর, তাহলে তো এরকম একটা সিচুয়েশন আজকে আসতো না, আমাদের ফেস করতে হতো না। অপু, কি বলছিস অপু? হ্যাঁ, বুলটির মতন কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে? কি বলছিস তুই? হ্যাঁ দিদি ভাই, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি বুঝতে পারছো না? না, সারাদিন আমাদের ওপর দিয়ে কি গেছে, এই খবরটা শুনে আমাদের সব আত্মীয় স্বজনরা হাজারটা প্রশ্ন করছে, আর সেই উত্তরগুলো কাদেরকে দিতে হচ্ছে? আমাদেরকে। হ্যাঁ দিয়েছিস তো, কি হয়েছে? বাড়ির মানুষকে বাঁচানোর জন্য উত্তর দিয়েছিস, তাদের জোর করে বলার কি আছে? আমি তো বুঝতে পারছি না। বলছি, আবারও বলছি, সব বিষয় তুই কথা বলবি না। তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই যা এখান থেকে। দিদি ভাই তুমি বুলটি, এখন ভেতরে চলো। দেখো, সবারই মন মেজাজ ভালো নেই, তাই এখন এসব বলে লাভ নেই। আর দেখো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে যেটা এখন করতে হবে, এই মুহূর্তে করতে হবে, সেটা নিয়ে ভাবা উচিত।
অপু, দিদিভাই তোমরা একটা কথা মাথায় রেখো, কেরিয়ারের থেকেও বেশি বড় হচ্ছে সম্মান। আর একটা মানুষের সম্মান চলে গেলে তার কিন্তু আর কিছুই পড়ে থাকে না। তাই আমি এখনো বলছি, সময় থাকতে তোমরা ইন্দুদের খেলাটা বন্ধ করো। ঘরে যাও বলতে, অনেক কথা হয়েছে। চল। জানি না মেয়েটা কি করছে ওখানে, কিভাবে আছে, কি করছে। কি খাবে অনুভব, খাওয়ার টুকু দিতে দিল না মেয়েটাকে। মেয়েটা কিভাবে থাকবে ওখানে, কি করবে? খেয়ে নাও, খাবার ফেলে রাখবে না। খাবো না, দেরি হয়ে যাবে তো। না, খেয়ে নাও। এরকম পাখির মতো করে খেলে তুমি খেলা করবে কি করে? হ্যাঁ, খাও খাও, দুধটা খেয়ে নাও। নাও, হ্যাঁ খাও। মা প্লিজ মা, আজ আর না। একটা থাপ্পড় মারবো, হাওয়া দিলে তো উড়ে যাবি। হ্যাঁ, খেয়ে নে, খেয়ে নে। তুমি শোনো শোনো, আমার কথা শোনো, এটা রাখো। হ্যাঁ শোনো 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 শোনো, আজকে ম্যাচের পর আমার খিদে পেয়ে যাবে, তখন আমি তুমি যা বলবে সব খাবো, প্রমিস। এখন দেরি হয়ে যাচ্ছে না, আসি প্লিজ, টাটা। এই সাবধানে যাস। কি যে করে না, আশ্চর্য ব্যাপার, কিচ্ছু খায় না। হেলথ ড্রিঙ্কটা খেয়ে নে। এটা তো খেতে হয়, কি আশ্চর্য গায়ে শক্তি হবে তো, নিউট্রিশন পাবি। ইন্দু খুব মার খাবি কিন্তু আমি বলে দিচ্ছি, খেয়ে নে, খেয়ে নে ইন্দু প্লিজ। খাবি ভেবেছিস? খিদে পেয়েছে? আয় আমার পা টেপে দে, আয় আয় আমার পা টেপে দে। বলছি শোনো না, তোমরা বাড়ি ফিরে যাও বুঝলে। মাকে কোনো রকমের ঘুমের ওষুধ খাইয়ে একটু ঘুম পাড়িয়েছে। আচ্ছা ইন্দুকে কালকে বাড়ি নিয়ে আসতে পারবো তো? মিস্টার মল্লিকের সঙ্গে আমার কথা হয়েছে, উনি এসব ব্যাপারে একদম পোড় খাওয়া লোক। তুমি চিন্তা করো না, উনি ইন্দুর ঠিক বেল করিয়ে দেবেন। আচ্ছা, আমার মনে হয় যে আমাদের সকলেরই রেস্টের প্রয়োজন। কালকের দিনটা কিন্তু বেশ লম্বা দিন হবে, প্রচুর ঝড় ঝাপটা যাবে আমাদের উপর দিয়ে। ঠিক বলেছেন, সবার রেস্টের প্রয়োজন। আপনারা বাড়ি ফিরে যান, আমি আজকে মায়ের সাথে এখানেই থাকবো। আনন্দি, আমি বলি কি, তোমার আমাদের সঙ্গে যাওয়া উচিত, গিয়ে তোমার একটু ভালো করে ঘুমানো উচিত। তোমার একটু রেস্ট দরকার। কালকে সকাল সকাল না হয় চলে এসো, তোমার তো সকাল থেকে আজ ধকল কম যায়নি। বলছি যে আমি নয় বাইরে গাড়িতে ওয়েট করছি, তোদের কথা হয়ে গেলে আয়। অনুভব, আমি আজকে না মায়ের কাছে থাকি বুঝলে। আমি না থাকলে মাকে কে সামলাবে বলো? তুমি তো বললে মা ঘুমিয়ে পড়েছে, এখন এখান থেকে তুমি করবেটা কি বলো তো? তুমি কেন বুঝতে পারছো? তোমার একটা ভালো ঘুম দরকার, তোমার রেস্ট দরকার। বরঞ্চ বাড়ি চলো, বাড়ি গিয়ে ভালো করে ঘুমোবে। কালকের দিনটা একটা হেক্টিক দিন হবে আনন্দ, আর যে লড়াইটা আমাদের সামনে আছে সেখানে তোমার স্ট্রং থাকা সবচেয়ে জরুরি। আমার কথা ভেবো না, আমি ঠিক আছি। কি বললে? তোমার কথা ভাববো না মানে? তাহলে কার কথা ভাববো? আর আমি না ভাবলে কে ভাববে? আর ভেবো না বললে কি মনে ভাবনা আসা বন্ধ করে দেবে? এনিওয়ে, তোমাকে তো ফোর্স করে লাভ নেই। স্টিল আমার মনে হয় যে তোমার আমাদের বাড়ি গিয়ে নিজের কমফর্ট জোনে ভালো করে ঘুমানো উচিত। তুমি যখন ঠিক করেছো এখানেই থাকবে, থাকো তাহলে, কিন্তু দয়া করে ঘুমিও। ভুল ভাবছো না।
এই বাড়ির খাটটা না আমার অনেক দিনের চেনা, ওটাও আমার খুব কাছের। থাকে সব কথা বলছি, আমি কাল সোজা এখান থেকে কোর্টে যাব, তুমি কি সোজা কোর্টে চলে যাবে? আমি তোমাকে এখান থেকে তুলে তারপরে যাব। গুড নাইট।